মা, মা কি হবে বলো তো? কি হবে? বুঝতে পারছি না, আমি দেখি, তাও দেখি। ও মা, এটা সায়ন। ওকে এখানে শুয়ে দিন, এখানে শুয়ে দিন। আরে এখানে শুয়ে দিন। ধরুন ধরুন, আস্তে আস্তে। কি হয়েছে ওর? আসলে ছেলেটা বৃষ্টিতে ভিজে অজ্ঞান হয়ে একটা চায়ের দোকানে পড়েছিল। সেই চায়ের দোকানদার ভয় পেয়ে আমাদেরকে ইনফর্ম করে। ছেলেটার কাছে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগ ঘেঁটে এই চিঠিটা আমরা পাই। এই চিঠিতে ঝিমরি নামে একটা মেয়ের নাম লেখা রয়েছে, কিন্তু কোনো অ্যাড্রেস ছিল না। আর এ পাড়াতেই পড়েছিল, তাই এবারই সেবারই খুঁজে আমরা ঝিমরির খোঁজ পেয়েছি। ওর গাতে জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, খুব জ্বর আছে ছেলেটার, একটা ডাক্তার দেখিনি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা আসছি। হ্যাঁ থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ। চলো। হ্যাঁ গো, সায়নের ব্যাগে ঝিমনির নাম লেখা চিঠি কেন? ঝিমনির বই তোমার কাছে? কাকিমা, এটা একটা পড়ার বই না, গল্পের বই। ওটাই বলো। আমি সেই ভাবছি যে ঝিমলির বই তোমার কাছে গেল কি করে। তা তুমি এখনই বইটা ফেরত দিতে এলে কেন? এখন তোর পরীক্ষা চলছে, আর তোকেও বলি হারিয়ে যাই, পরীক্ষায় পড়াশোনার দিকে কোনো মন নেই, চতুর্দিকে বই বিলি করে বেড়াচ্ছিস। হ্যাঁ, আমি বইটা অনেকদিন আগে দিয়েছিলাম গো। অনেকদিন আগে কি করে দিলি? আমার তো মনে পড়ছে না ও কোনোদিন আমাদের বাড়িতে এসে বই নিয়ে গিয়েছিল। তুমি নিয়ে গিয়েছিলে কোনোদিন এসে? হ্যাঁ, আমার নিজেরও মনে নেই আমি কবে বইটা দিয়েছিলাম। দাদা, আরে প্রদীপ ফেরেনি? না, এমা, সে কি কেন? জানি না। আমার মনে হয় এত সহজে বরফ বলবেও না, জানিস। আমাদের সম্পর্কটা স্বাভাবিক হতে সময় লাগবে, কি জানি হবে কিনা। আমার কিন্তু এটা একদম মনে হয় না দাদা। আমার মনে হয় বৌদি খুব শিগগিরই ফেরত আসবে। ভালো, এলে ভালো। আরে পিসুমণি গেছে? হ্যাঁ, চলে গেছে, কিন্তু পিসিমণি আমাদের সবাইকে একটা বিশাল বড় ওয়ার্নিং দিয়ে গেছে। কিরকম? পিসিমণি বলছে যে পিসিমণি আমাদের বাড়ির জন্য পরে আরো বড় বিপদ আনবে। ভালো ভালো ভালো, আমার একদিন যায় আছে না। মাঝে মাঝে মনে হয় না দাদা, আমরা যখন ছোট ছিলাম সেই জীবনটাই অনেক ভালো ছিল। মানে তাহলে আমাদের এই জীবনের এসব বিপদগুলো, কমপ্লেক্সিটিস কিছুই ফেস করতে হতো না, তাই না? ঠিকই বলেছিস। ছোটবেলায় মনে হতো কবে কবে বড় হব, পরীক্ষা থাকবে না, শাসন থাকবে না। এখন দেখি যে জীবনের এই পরীক্ষাগুলো ফেস করাই না খুব কঠিন, জানিস তো। আমি আমি তাই একটা ডিসিশন নিয়েছি দাদা। কি রে? আমি একটা এনজিও জয়েন করছি। বাহ, এটা তো খুব ভালো খবর। ওই আফ্রিকা, তানজানিয়ার কোনো একটা গ্রামে আমায় যেতে হবে দাদা। ওরা আমাকে ভীষণ ভালো একটা চাকরি অফার করেছে। হ্যাঁ, সেই খুব ভালো। এটা ডেভেলপমেন্ট সেক্টরের কাজ, মানুষের কাজ করা খুব ভালো, কর। তা দাদা, আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছি তো? 100 বার ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তুই আবার ছোটবেলার কথা মনে করে দিলি। দাদা যা বলবে তাই ঠিক, একদম ঠিক করেছিস। তো কবে যাবি বলে ঠিক করলি? ওই কাল পরশুর মধ্যেই যাব, মানে যত তাড়াতাড়ি সম্ভব। চিঠি লিখিস, লিখবি তো? চিঠি লিখে আর কি লাভ, উত্তর তো আর পাবো না। আরে কে বলেছে? তুই রোজ একটা করে মেল করবি, আমি রোজ রিপ্লাই দেবো। দেখি তোর এই কথাগুলো কতটা মনে থাকে। দাদা, আর একটা কথা, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ বৌদিকে ফেরত আনার চেষ্টা করিস। মানে আমি জানি আমি হয়তো বৌদিকে অনেক কষ্ট দিয়েছি, অনেক দুঃখ দিয়েছি, কিন্তু বৌদিকে বলিস না রে
একটু আমায় নিজের ছোট বোন ভেবে যদি একটু ক্ষমা করে দেয়, মানে আই এম সরি দাদা। শোন, তোর বৌদি এতটা অবুঝ না, ও ঠিক বুঝতে পারবে তোকে। আসলে মা, ঝিমলি আর সায়ন ভালো বন্ধু। শ্রেয়া, আমি হয়তো তোদের মতো অনেক কিছু জানি না, কিন্তু আমাকে বোকা ভাবিস না, বুঝেছিস? ঝিমলি আর সায়ন খুব ভালো বন্ধু, তাই না? ওরা যদি ভালো বন্ধুই হবে তাহলে সায়নের ব্যাগে ঝিমলির চিঠি কেন? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। ঝিমলি, ঝিমলি, আজকে আমাকে সত্যিটা জানতেই হবে। মার ডাক। কি হয়েছে সায়নের? সায়নের সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমি সত্যিটা জানতে চাই। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, লোকে এবারে ছিছি করবে আমাদের, রাস্তাঘাটে মুখ দেখানো যাবে না। আচ্ছা রুমা, এসব আলোচনা পরে করলে হয় না? সেটা জ্বরে কাঁপছে একেবারে। আজ রাতে বরং এখানে বিশ্রাম নেই, তারপর দেখা যাবে কি করা যায়। এই খুকু, তোর কাছে কোনো প্যারাসিটামল আছে? তাহলে ওকে এটা খাইয়ে দিই। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, আমাকে তো কিছু জানানোর প্রয়োজন বোধ করো না। যে বাড়ির ছেলেকে নিয়ে সমস্যা হচ্ছে সেই বাড়ির ছেলেকে নিয়ে আবার ছি! কি ভাববেন কি ওনারা আমাদের সম্বন্ধে? ভাববে এক মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিয়ে সুখ হয়নি, আরেক মেয়েকে ধরে এনে বসিয়ে দিতে চাইছে। রুমা থাক না, এটা নিয়ে পরে আলোচনা করবো, আমরা কালকে আলোচনা করবো। খুকু, তোর মাকে নিয়ে ভেতরে যা। সেই আমাকে তো সরিয়ে দেবেই। কোনো কিছু ঘটনা ঘটলে আমাকে সেটা জানানোর প্রয়োজন মনে করো না। করবে কেন? আমি তো পর, আমার তো কিছু করার নেই। মেয়েদের বড় করে দেওয়া আমার দায়িত্ব ছিল, সেটা করে দিয়েছি। এখন যে যার নিজের সিদ্ধান্ত নিতে শিখে গেছে, ব্যাস। খুকু, ওষুধটা খাইয়ে দে। আমি দেখছি। হ্যাঁ দেখ। কি বলছো তুমি? ঠিক বলছো না? তুমি যেটা দেখেছো সেটা ঠিক। তুমি তুমি চেনো শ্রেয়ার ভাইকে? হ্যাঁ হ্যাঁ, ওর না প্রমিত। ওকে, তুমি এক কাজ করো, তুমি তুমি ওখানে আর কি কি খবর পাও সেটা আমাকে জানাও। আমি তোমায় জানাচ্ছি তুমি কবে দেখা করবে। ওকে, ব্যাস। এবার এবার তুরুপের দাস আমার হাতের মুঠোয়। মানে 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 তোমার তোমার বেবির ভোটে জেতার স্বপ্ন আমি আজই শেষ করে দেব। তুমি এক কাজ করো, ওই নতুন পল্লীর দিলীপকে খবর পাঠাও, আমার খুব দরকার। কেন বলো তো? আমার ওর সঙ্গে খুব দরকার, তুমি এক্ষুনি খবর পাঠাও। বৌদি, বৌদি, এই তো বৌদি। কি হয়েছে প্রমিত এত রাতে? কিছু হয়েছে নাকি? না মানে তুমি ব্যস্ত? শোনো না, একটু বসো না, তোমার সাথে কিছু কথা আছে। আমি ব্যস্ত নই, বলো তুমি। আসলে বৌদি কি জানো, আমি না একটা বিপদে পড়েছি গো। আমি জানি তুমি ছাড়া আমাকে এই বিপদ থেকে আর কেউ বাঁচাতে পারবে না। প্লিজ বৌদি, আমাকে একটু হেল্প করো না গো, প্লিজ। এই বাবা কি করছো? তুমি এখানে উঠে বসে কথা বলো না। এরকম ভাবে বললে আমি তো কিছু বুঝতে পারবো না প্রমিত। না মানে ওই নতুন পল্লী আছে না, হ্যাঁ, নতুন পল্লীর একটি মেয়ে, জানো, এমনি মেয়েটা ভালো, সভ্য ভদ্র শিক্ষিত। ওদের ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো না, জানো। ওর বাবা কিছুদিন আগে অসুস্থ হয়, তাই আমরা পাড়ার বন্ধুরা মিলে সবার থেকে চাঁদা তুলে ওকে হেল্প করি, ওর বাবার চিকিৎসা করাই। আর এরই মাঝখানে না ওর সঙ্গে আমার একটা বন্ধুত্ব তৈরি হয়, মানে এই কথোপকথনে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় আর কি। আর এখন ওই মেয়েটা বলছে নাকি ওর সঙ্গে নাকি আমার প্রেম ছিল, ও নাকি আমাকে ভালোবাসে। আমি না এই পুরো ঘটনাটা শোনার পর থেকে খুব অ্যালার্ট হয়ে গিয়েছি গো।
ওর সঙ্গে খুব একটা বেশি কথা বলছি না, ওদের পাড়ায় যাচ্ছি না, ওর সঙ্গে মিশছি না। আর এই পুরো ঘটনাটাও বোঝার পর থেকে ওদের পাড়ার লোককে আমার নামে কমপ্লেন করেছে। এখন ওদের পাড়ার লোক সবাই মিলে আমাকে ব্ল্যাকমেল করছে জানো। বলছে যে ওই মেয়েটিকে যদি আমি এখন বিয়ে না করি তাহলে ওরা আমার বিরুদ্ধে স্টেপ নেবে। বৌদি, বৌদি প্লিজ বৌদি, তুমি কিছু একটা করো গো, আমি সত্যি খুব বিপদে পড়ে গেছি। ঠিক আছে প্রমিত, কিন্তু কিন্তু তুমি শিওর তো যে ওই ওই মেয়েটার সঙ্গে তোমার অন্য কোনো রকম সম্পর্ক ছিল না? মানে ও যে তোমাকে বলছে ও তোমায় ভালোবাসে, তুমি ওর এই কথায় আগে কোনো সায় দাওনি তো? আরে না না, আমি ওকে কোনোদিনও সায় দিইনি, কোনোদিনও বলিনি যে আমি ওকে ভালোবাসি। আমার না এখন কিচ্ছু করার নেই গো, কি করি বলো তো আমি? শোনো না বৌদি, তুমি তোমার পার্টির লোককে বলে দেখো না কিছু করতে পারো কিনা। ওটা তো অন্য এরিয়া, ওখানে তো সব অপোনেন্ট পার্টিরা রয়েছে, কি করি বলো তো আমি? তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা, আমি ভেবে দেখছি কি করা যায়, তুমি টেনশন করো না, তুমি এখন ঘরে যাও, আমি দেখছি কি করা যায়। কি রে ভাই, কত জ্বর? 102। হ্যাঁ, সে কি রে, কি করবো এবার? ঝিমলি, যদি এটা ডাক্তারের ব্যবস্থা করা যেত খুব ভালো হতো বুঝলি। কিন্তু ভাই, এখন এরকম এই ঝড় বৃষ্টির রাতে আমরা কোথায় ডাক্তার পাবো বলতো তুই? একটা গাড়ির ব্যবস্থা করলে হয় না? কি বলিস? আরে হ্যাঁ দিভাই, তুই বরং রূপম দাকে একবার ফোন কর না, রূপম দা যদি কোনো ব্যবস্থা করতে পারে। না, আমি পারবো না। পারবি না মানে কি? দেখ ঝিমলি, দিভাই সায়ন ও বাড়ি ছেড়ে চলে এসছে, এতটা অসুস্থ হয়ে পড়েছে, 102 জ্বর, এবার তো জ্বর আরো বাড়বে। আমরা যদি ওদের খবর না দিই ওরা কি আমাদের দোষারোপ করবে না বল? সেটা ঠিক, কিন্তু কিন্তু কি দিভাই, একটা মানুষ অসুস্থ, তুই এরকম নিষ্ঠুর হতে পারছিস? হ্যাঁ ফোনটা দিচ্ছি, ফোনটা কর রূপম দাকে ফোন কর না প্লিজ। কিরে পেলি? সুইচড অফ বলছে। কি করবো এবার? আচ্ছা দিভাই, বলছি তো একবার ল্যান্ডলাইনে ফোন করলে হয় না? করতেই পারি, কিন্তু যেই বাড়ির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে চলে এসেছে ঝিমলির, সেই মানুষগুলোই ফোন করতে না একটু অস্বস্তি হচ্ছে বুঝলি। আমি দেখছি তো। হ্যালো, হ্যাঁ আমি শ্রেয়া বলছি। হ্যাঁ বৌদি বলো, কেমন আছো তুমি? রূপসা, হ্যাঁ আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? কিন্তু দাদার মনটা একটু খারাপ হয়ে গেছিল। আমি জানতাম তুমি আসবে বৌদি, আমি দাদাকে বারবার বলেছি যে বৌদি আসবে। হ্যাঁ শোনো না বৌদি, আমি আসলে কালকে আফ্রিকা চলে যাচ্ছি আমার একটা এনজিওর কাজের জন্য, তাই তুমি যদি আজকে আসতে পারতে আমরা অনেক কথা বলতে পারতাম, তোমার সাথে আমার অনেক কথা আছে বৌদি, প্লিজ এসো না। না রূপসা, আমি যাব, কিন্তু সে কথা বলতে তোমাকে ফোন করিনি আমি। তাহলে? তবে সায়ন আমাদের বাড়িতে আছে, ওর ভীষণ জ্বর, ওকে ইমিডিয়েটলি একটা ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। সে কি? হ্যাঁ মানে ঝড় বৃষ্টির রাত তো, আমরা ঠিক বুঝতে পারছি না কী করব, তাই তোমাদেরকে ফোন করলাম, যদি তোমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাও তো। মা এটা এটা কি করে হলো বৌদি? না সেরকম কিছু না, ওই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে একটু জ্বর হয়েছে,
তবে তবে কি তবে খুব সিরিয়াস কিছু? রূপসা দেখো, দেরি হয়ে গেলে কিন্তু বাড়াবাড়ি হতে পারে, তাই প্লিজ একটু দেখো তোমরা। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না বৌদি, আমি দাদাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ জানিয়ে দিচ্ছি। ম্যাডাম, পুরবিদি আপনার সঙ্গে দেখা করবেন, ওনাকে কি বলবো? এখানে নিয়ে এসো। আচ্ছা। আসুন, ভেতরে আসুন, বসুন। থাক, আর ভদ্রতা দেখাতে হবে না। কি ক্ষতি করেছি আমি আপনার, যে আপনি আমার সঙ্গে এরকম করলেন? আপনি যখন যেভাবে চেয়েছেন আপনাকে আমি সাহায্য করেছি, তা সত্ত্বেও আপনি আমার সঙ্গে এটা করতে পারলেন? একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। আপনারও কিন্তু তাই অবস্থা হয়েছে। আপনি আমায় ফাঁসাতে চেয়েছিলেন আর ভেবেছিলেন যে আমি কিচ্ছু বুঝতে পারবো না, কিন্তু আপনি ভুলে গেছেন যে আপনি যদি ডালে ডালে চলেন তাহলে আমি কিন্তু পাতায় পাতায় চলি। কি ভেবেছিলেন আপনি রূপমের সঙ্গে হাত মিলিয়ে ফ্যামিলি বিজনেসটা পুরো হাতের মুঠোয় করে নেবেন আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? আপনি ভুলে গেছিলেন যে এই খেলায় আমি কিন্তু চ্যাম্পিয়ন, আর আপনার ভাবনা যেখানে শেষ হয় সেখান থেকে আমার ভাবনা শুরু হয়। তাই দেখুন, আপনার চেয়ে শিক্ষা দীক্ষায় বুদ্ধিতে আমি একটু কম হতে পারি, কিন্তু আপনি যদি আমাকে ঢোঁড়া সাপ ভেবে থাকেন তাহলে ভুল ভেবেছেন। বিষ কিন্তু আমারও আছে। আপনি কি মনে করেছেন আমার ক্ষতি করে আপনি ভালো থাকতে পারবেন? পারবেন না, কারণ যে ক্ষমতার জোরে মানুষের একটার পর একটা ক্ষতি আপনি করে যাচ্ছেন না, সেই ক্ষমতাটাই আপনার হাতে আর থাকবে না। কারণ সমস্ত ক্ষমতা আপনার মেয়ে আপনার কাছ থেকে ছিনিয়ে এনেছে। আপনি একেবারে ধ্বংস হয়ে যাবেন, আর সেটা আমি দূর থেকে দেখব আর হাততালি দেব। Oh my God! শোকে দুঃখে আপনার মাথাটা একদম একদম খারাপ হয়ে গেছে। আমি বরং একটা কাজ করি, আপনাকে না একটু টাকা দিচ্ছি, আপনি সেটা নিয়ে রাঁচিতে গিয়ে আপনার মাথা ট্রিটমেন্ট করান। ঠিক বলেছেন, চিকিৎসা তো করাতেই হবে, তবে সেটা আমার নয় প্রমীলা সরকার, আপনার। কারণ যেহেতু আমরা দুজনে একই পথের পথিক না, সেহেতু একজনের বিপদে আর একজন নিশ্চয়ই তাকে ফেলে পালাতে পারে না। দেখি দেখি এই খেলায় কে জেতে, দেখি দেখ। আর সেই দিনটা খুব দূরে নয় প্রমীলা সরকার, সেই দিনটা যেদিন আসবে সেদিন আপনার সাথে সব হিসেব নিকেশ আমি মিটিয়ে নেব। চলুন।